সালাম আলাইকুম। আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওর মাধ্যমে। অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি যদি সৌদিতে ইনভেস্টর হই তাহলে আমার কফিল কে থাকবে। অনেকে বিষয়টা এখনো বুঝতেছেন না যে কফিল হবে কে, কফিল ছাড়া কিভাবে বিজনেস হবে। এই কোশ্চেনগুলো অনেক থাকে। আবার অনেকে জিজ্ঞেস করেন যে আমি যে বিজনেস ওপেন করব এটার জন্য কোনো টাকা আমাকে বাংলাদেশ থেকে এনে বা কোনো জায়গা থেকে এনে ব্যাংকের মাধ্যমে এনে সরকারকে দেখাতে হবে কিনা। এই বিষয়গুলো অনেকের কোশ্চেন থাকে, কিউরিসিটিও থাকে। মূলত আমরা যখন এখানে কোম্পানি খুলি, কোম্পানি খোলার পরে আপনাকে আপনার কোম্পানিতে কফালা হয়ে যেতে হবে। কফালা হওয়ার পরে আপনার যে প্রুফ আছে যে এই কোম্পানির মালিক যে আপনি, এটার প্রুফটা আমরা এই ওজারাত তিজারার অনলাইনে এটাকে আপলোড করে দিলে আপনার প্রফেশনটা চেঞ্জ করার জন্য একটা রিকোয়েস্ট করে দিলে আপনার প্রফেশনটা চেঞ্জ হয়ে যায়। তখন আপনি ইনভেস্টর হয়ে যাবে প্রফেশন, অথবা জিএম জেনারেল ম্যানেজার হইলে আপনি যেটা হইতে চান, জেনারেল ম্যানেজার যদি হইতে চান তাহলে জেনারেল ম্যানেজার বানিয়ে দেওয়া যাবে, অথবা ইনভেস্টর প্রফেশন করতে চাইলে ওইটা হতে পারবেন। তো আমরা যখন আপনি যে মালিক এই ডকুমেন্টগুলো সাবমিট করার পর আপনার প্রফেশনটা চেঞ্জ হয়ে যাবে। প্রফেশন চেঞ্জ হওয়ার পর আপনার নামে যত লোক আপনার এখানে কাজ করবে সবাই আপনার এই কোম্পানির মাধ্যমে কফালা হবে, এবং এই কোম্পানির সমস্ত অথরাইজেশন আপনারই থাকবে। অর্থাৎ আপনার ছুটি আপনি লাগাবেন, আপনার যারা আপনার এখানে কাজ করবে তাদের কফালা, ছুটি লাগানো, তাদের আকামা রিনিউ করা, যত কিছু আছে সমস্ত কিছু আপনার কন্ট্রোলে থাকবে। আর অ্যাকাউন্ট থাকবে হচ্ছে সৌদিদের ক্ষেত্রে অ্যাকাউন্ট থাকে তাদের আইডি নাম্বার দিয়ে, আর আমাদের এবং আপনাদের ক্ষেত্রে অ্যাকাউন্ট থাকবে হচ্ছে আকামা নাম্বার দিয়ে। আকামা নাম্বার দিয়ে ঢুকার পরে আপনি আপনার নামে কয়টা কোম্পানি আছে সমস্ত কিছু চলে আসবে। নেফাজে যখন আপনি ঢুকবেন অথবা সৌদি বিজনেস সেন্টারে ঢুকার পরে আপনার নামে কয়টি কোম্পানি আছে সমস্ত কোম্পানির ডিটেল চলে আসবে। এক একজনের নামে অনেকগুলো কোম্পানি হতে পারে। যেমন আমি শুরুতে ট্রাভেল এজেন্সি দিয়ে শুরু করেছিলাম, এখন আমার মোকাওয়ালাত আছে, তারপরে লজিস্টিক আছে। আবার অনেকে দেখা যায় আমার মাধ্যমে যারা লাইসেন্স করেছে তারাও শুরুতে শুরু করেছিল মোকাওয়ালাত দিয়ে, এখন তাদের রেস্টুরেন্ট আছে, কফি শপ আছে, তারপরে লজিস্টিক আছে। তো বিজনেস অনেকগুলো করা যায় একটা লাইসেন্স দিয়ে। আপনি শত শত হাজার হাজার বিজনেস করতে পারবেন। একটি সার্ভিস লাইসেন্স করলে আপনি কাছাকাছি 1000-এর উপরে বিজনেস ক্যাটাগরি পেয়ে যাবেন, এগুলোর উপর বিজনেস করতে পারবেন। এটাও অনেকে জানতে চান যে আমি এই এতগুলো বিজনেস যে করব পেমেন্ট কয়টার দিতে হবে। পেমেন্ট একটাই, ইনভেস্টর লাইসেন্স একটাই হয়, ইনভেস্টমেন্ট লাইসেন্সটা ওইটা একটাই হয়, ওইটার পেমেন্ট একবারে আসবে ৬২,০০০ রিয়াল বছরে দিবেন, আর বাকি যত বিজনেস আপনি ইচ্ছা ততটা করতে পারবেন। আর দ্বিতীয়টা হচ্ছে ওই যে ব্যাংকে টাকা এনে সৌদি সরকারকে দেখাতে হয় কিনা, না, কোনো ধরনের কোনো টাকা সৌদি সরকারকে দেখাতে হয় না। আপনার বিজনেস ওপেন হওয়ার পর আপনি আপনার মতো করে বিজনেস শুরু করতে থাকবেন। যেমন আমাদের বিজনেস আমরা শুরু করেছি, যেহেতু আমরা এখানে থাকি আমাদের কিছু টাকা এমনিতেই থাকে। যারা দেশ থেকেও ইনভেস্টমেন্ট লাইসেন্স এখানে করতে চান এই তাদের ক্ষেত্রেও কোনো ধরনের টাকা সৌদি সরকারকে দেখাতে হয় না, আপনি শুরু করে দিতে পারবেন বিজনেস, এটা নিয়ে কোনো সমস্যা নাই। মূলত সৌদি সরকার চাচ্ছে আমরা যাতে সৌদি সরকারের আন্ডারে থেকে বিজনেসটা করি, টাকাটা যাতে সরাসরি সৌদি সরকার পায়, এটার জন্য আমাদেরকে এই সুযোগটা দিয়েছে। এটা শুধু যে আমাদের জন্য সুযোগ এমন না, পুরা বিশ্বব্যাপী যে কোনো কান্ট্রির লোকের জন্য সেম সুযোগ দেওয়া আছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।